আসসালামু আলাইকুম। দেখুন আল্লাহ তাআলা কীভাবে আমাদেরকে বলেছেন। দেখো এখানে কত সুন্দর একটি কথা, তার গন্তব্যস্থানে উপস্থিত না হয় তোমরা মস্তক মুণ্ডন করো না। তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয় অথবা মাথায় যন্ত্রণা বোধ করে, তবে সে পরিবর্তে রোজা রাখবে কিংবা দান খয়রাত করবে, অথবা কোরবানি দ্বারা তার ফিদা বিধিসঙ্গত অর্থ প্রদান দিবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে, তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের প্রাক্কালে উমরা দ্বারা লাভবান হতে চায়, সে সহজলভ্য পশু কোরবানি করবে। কিন্তু যদি কেউ কোরবানি কিছুই না পায়, তবে তাকে হজের সময় 3 দিন এবং গৃহে প্রত্যাবর্তনের পর 7 দিন, এই পূর্ণ 10 দিন রোজা পালন করতে হবে। সুবহানাল্লাহ। কোনো কিছুর বিনিময়, দেখুন রোজাটা কত বড় মূল্যবান জিনিস। আল্লাহ তাআলা কোরবানি করতে যদি অক্ষম হয় কোনো বিষয় দেয় হজের যে, তাহলে 3 দিন হজ পালন করা অবস্থায় এবং গৃহে যায় 3 দিন, গৃহে ফিরে যাওয়ার পরে 7 দিন, এই 10 দিন রোজা রাখলেই কোরবানির সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত সহজ করে দিয়েছেন।